নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে খুব একটা কিন্তু ঠান্ডার মূলত সম্ভাবনা নেই বলে চলে। তবে কয়েকদিন পর মূলত ঠান্ডার কিছুটা তাপমাত্রা কমতে পারে, সে আমরা দেখব যে কবে থেকে তাপমাত্রা কমতে পারে। যদিও ইতিমধ্যে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা যে আরেকটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে, যার কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরিষ্কার আকাশ থাকবে এবং বেশিরভাগ জায়গায় কিন্তু রোদ ঝলমলে আকাশ এবং বলতে গেলে কড়া রোদের সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকছে। তো কোন কোন জেলায় কীরকম থাকছে সেটাই আমরা জানবো এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম আবহাওয়া থাকছে সেটাই আমরা জানবো। দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে যে একটি পশ্চিম ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি সাগর থেকে মূলত এটা দেখতে পাচ্ছি আমরা যে এইভাবে এটি মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে এটি মূলত যাচ্ছে, যার কারণে বলতে গেলে এই জেলাগুলোর দিকে মূলত প্রচণ্ড পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু দিল্লির এই সাইডে এবং এই সাইডে আমরা দেখি এই মানে মধ্য ভারতের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। তো আমরা বিস্তারিতভাবে যে আরও জানতে চাই দেখতে চাই তা দেখতে পাবো আমরা। যদি আমরা মেঘের পরিস্থিতি দেখে নিই তাহলে দেখতে পাবো ভালো করে আমরা। আমি যদি আজকে দেখি কীরকম আবহাওয়া থাকতে পারে, মূলত আজকে সেরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলো দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে বেশিরভাগ জায়গায় যে মেঘলা মেঘলা আকাশ থাকবে রাতের দিকে এবং পর্বত অঞ্চলগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে পর্বত এলাকা উঁচু এলাকাগুলিতে। এবং দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং বাংলাদেশের রংপুর বিভাগে কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে। তাছাড়া মূলত দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও পশ্চিমের জেলাগুলো দিয়ে কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে, তাছাড়া বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে মূলত নেই। তবে মধ্য ভারতের দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ আগামীকাল হচ্ছে কী বা আগামী রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত সকাল ভোরের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে যদি দেখি আমরা বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলো দিয়ে দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে ভোরের দিকে। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি অর্থাৎ সব জেলাগুলোর দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে ভোরের দিকে। এছাড়া পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই পর্বত এলাকাগুলিতে মূলত উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং কালিম্পংয়েতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও এদিকে আমরা দেখি নিচে জেলাগুলির দিকে দক্ষিণবঙ্গের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ঝাড়গ্রামের দিকে এবং কিছুটা পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা এই জেলাগুলিতে শিউর এই জায়গায় গিয়ে দুমকা এইসব জায়গায় মূলত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে ভোরের দিকে। তাছাড়া বাংলাদেশ দিকে দেখতে পাচ্ছি মূলত রংপুর বিভাগে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। এবং আগামীকাল আমরা রবিবার দিকে আমি দেখি দুপুর দিকে, তাহলে দেখতে পাচ্ছি মূলত পরিষ্কার আকাশ থাকবে এবং দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায়, তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলে চলে। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা মধ্য ভারতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মেঘলা মেঘলা থাকবে। এবং আমি চলে আসছি বিকেল দিকে, দেখতে পাচ্ছি বিকেল দিকে মূলত মেঘের পরিস্থিতি সেরকমভাবে কোথাও আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং দেখতে পাচ্ছি নেই বাংলাদেশ ত্রিপুরাতে কোথাও সেরকমভাবে মূলত বৃষ্টি হওয়ার সম্ভাবনা মূলত পরিষ্কার আকাশ থাকবে। আমরা চলে আসি মঙ্গলবার দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে থাকবে বৃষ্টিপাতের দুই এক জায়গায় এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামের দিকে কিছুটা মঙ্গলবারের দিকে। বিকেল দিকে দেখতে পাবো আমরা যে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এই জেলাগুলোর দিকে মেঘলা মেঘলা আকাশ সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এবং আমরা দেখবো যেটা আমরা দেখার বিষয় যে তাপমাত্রা কীরকম থাকবে। অনেকেরই প্রশ্ন যে ঠান্ডার মধ্যে আমরা আমেজ পাচ্ছি না, তো আমরা দেখবো যে ঠান্ডা ওয়েদার কবে কোন কোন জেলায় থাকতে পারে, কীরকম থাকতে পারে। আমরা দেখি যে ঠান্ডা ওয়েদারটা কীরকম রয়েছে। আমরা দেখতে পাবো আজকে যদি আমরা দেখি রাতের দিকে, তাহলে মূলত পর্বত অঞ্চলগুলো দিয়ে উচ্চ এলাকাগুলো দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে মূলত তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং খুব কনকন ঠান্ডা রয়েছে উপকূল মানে উত্তরের জেলাগুলোর দিকে অর্থাৎ পর্বত অঞ্চলগুলোর দিকে। এছাড়াও যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা মূলত রাতের দিকে একটু কম থাকবে, দিনের দিকে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের দিকে মূলত রাত এবং দিনে কিন্তু তাপমাত্রা খুব একটা কম বেশি নেই। বাংলাদেশ এবং ত্রিপুরা দেখতেছি মূলত কিছু জায়গায় ত্রিপুরার দিকে মূলত কনকন শীতের আমেজ থাকবে এবং কিছু জায়গায় কিন্তু মূলত হালকা ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে মূলত খুব একটা বেশি ঠান্ডা নেই। আমি চলে আসছি তো ঠান্ডা কবে থেকে যদি বলি যে ঠান্ডা কবে থেকে আসছে, তাহলে মূলত সোমবার থেকে বুধবারের মধ্যে কিন্তু ঠান্ডা একটু আমেজটা আমরা বেশি লক্ষ্য করতে পারি। যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা যে উত্তরবঙ্গের দিকে দেখতেছি যে এই যে হালকা হলুদ রয়েছে এগুলো মূলত সকাল দিকে এই যে ঠান্ডা আমেজ থাকবে। তো দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে যে সাদা রয়েছে এগুলো কিন্তু ঠান্ডা আমেজটা বেশি থাকবে
এবং এই যে হালকা হলুদ দেখতে পাচ্ছি, এই জেলাগুলোতে মূলত হালকা ঠান্ডা আমেজ থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে হলুদ রয়েছে, এগুলোতে মূলত ঠান্ডার পরিমাণে খুব কম থাকার সম্ভব রয়েছে। এবং যদি আমরা চলে আসি দুপুর দিকে, শনিবার আর রবিবার দুপুর দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই একই রকম তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ বলতে গেলে একই রকম ওয়েদার থাকার সম্ভব রয়েছে। এবং পর্বত অঞ্চলগুলিতে মূলত কনকন শীতের আমেজ থাকবে। তো আমি চলে আসি বুধবার দিকে, মঙ্গলবার থেকে বুধবার দিকে আমরা আসি, তাহলে দেখতে পাবো বুধবার কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। বুধবারের পর থেকে একটু ঠান্ডা আমেজটা আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত অনেকটা কিন্তু তাপমাত্রা হালকা কমতে পারে, দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কমতে পারে কিছু তাপমাত্রা। এবং উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি আমরা যে হালকা কিন্তু তাপমাত্রা কমার সম্ভব রয়েছে। আমি চলে আসি বৃহস্পতিবার দিকে মূলত রাতে সকাল দিকে যে দেখি, দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে কিন্তু ঠান্ডা আমেজটা অনেকটা থাকা সম্ভব রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে। এবং বাংলাদেশ এবং ত্রিপুরা দেখতে পাচ্ছি মূলত ঠান্ডা আমেজটা বেশি থাকার সম্ভব রয়েছে। কবে দেখতে পাচ্ছি আমরা এটা বৃহস্পতিবার দিকে ভোরের দিকে। এবং যদি চলে এসেছি আমরা একটু সকালের দিকে, তাহলে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা তাপমাত্রা কম। যেটা আমরা দেখেছিলাম যে এই যে হলুদ দেখতে পাচ্ছি, এই হলুদ রকম আমরা এখানে দেখেছিলাম, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেক সাদা টাইপের হলুদ আমরা লক্ষ্য করতে পারছি, যে কারণে বলতে গেলে যে ঠান্ডা আমেজ কিন্তু আমরা পাবো আমরা বৃহস্পতিবারের দিকে। দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে দেখি, দুপুর দিকে একটু তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে। তবে যদি আমরা আবার বিকেল দিকে আসি, তাহলে বিকেল দিকে কিন্তু আবার তাপমাত্রা নামতে শুরু করবে। অর্থাৎ বলতে গেলে বুধবারের পর থেকে বৃহস্পতিবার শুক্রবার দিকে আসি, শুক্রবার দিকে দেখতেছি মূলত হালকা হালকা তাপমাত্রা কিন্তু অনেকটা কমতে পারে। দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে দেখতেছি যে প্রচুর পরিমাণে মানে শীতের আমেজ থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ ত্রিপুরাতেও থাকার সম্ভব রয়েছে সকাল দিকে। একটু দুপুর দিকে তাপমাত্রা স্বাভাবিক বাড়বে, কারণ রোদ উঠবে, এই কারণে রোদ ঝলমল আকাশ থাকবে, যেই কারণে মূলত তাপমাত্রা বাড়তে পারে একটু। তারপরে আবার যদি বিকেল দিকে আমরা আসি শুক্রবারে, তাহলে দেখতে পাবো আমরা যে তাপমাত্রা কিন্তু কিছুটা আরও নামতে পারে নিচের দিকে। তো যেটা আমরা দেখলাম ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসটা, তাহলে বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে থাকছে কিছু সময়ের জন্য। এবং মূলত ঠান্ডার পরিমাণ যেগুলো, ঠান্ডার কথা যদি আমরা বলি, মূলত বুধবারের পর থেকে কিছু তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে যে তুষারপাতের সময় রয়েছে পর্বত অঞ্চল দিয়ে 24 ঘন্টার মধ্যে। এছাড়াও মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এবং মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে বেশিরভাগ জায়গায়। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।